যে কথাটি বলতে চাই বলে শেষ করব যে এই যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে দল এখানে নুরু আলোচনা করেছে, মঞ্জু আলোচনা করেছে যে কি সংকট ছিল, তারা একসাথে থাকতে পারেনি কেন। আজকের সংকটটা দিয়ে আপনারা বুঝতে চেষ্টা করুন, তখন এই সংকটই ছিল। হয়তো নেট দুনিয়া ছিল না, ডিজিটাল ছিল না, সেই জন্য সেটা লোকে কম জানতে পেরেছে। আজকের প্রজন্ম তো জানতে পারার কথাই না। কিন্তু তবু আমি মনে করি আমরা যারা টিকে আছি, আমরা যারা আদর্শিক রাজনীতি নিয়ে সততা নিয়ে টিকে আছি, মানুষের পক্ষে কথা বলছি, আমাদের লড়াই কিন্তু চলবে, আমাদের লড়াই চলবে। ফখরুল ভাইয়ের সাথে একসাথে কথা বলছি। আমরা যুগপৎ আন্দোলনে ছিলাম। 28শে অক্টোবর যেদিন সাউন্ড গ্রেনেড দিয়ে তাদের মিটিং ভেঙে দেওয়া হয়েছে, আমরা গুটি কয়েক মানুষ সেখান থেকে প্রতিবাদ করেছি। প্রেস ক্লাবের সামনে আমাদের সমাবেশ ছিল। আমরা কিন্তু কেউ কাউকে ছেড়ে যাইনি। সুতরাং যারা এখন নানান রকম কথা বলছে, এনসিপি করে বলি, মাথাটা ঠান্ডা করো বাবা, তোমরা দেশের ভালোটা বুঝো, বুঝার চেষ্টা করো, আমাদের সাথে কথা বলে অভিজ্ঞতা নাও এবং তোমরা সেভাবে তোমাদের পথ তৈরি করো। তোমরা নেহায়েত শিশু, তোমাদেরকে আমি মনে করি তোমাদের বৃহত্তের জন্য আমরা কৃতিত্ব দিতে চাই। কিন্তু তোমরা এখন যেটা করছো, এই মুহূর্তে যেটা করছো, সেটা ঠিক রাষ্ট্রটিকে কোথায় নিয়ে পৌঁছাবে সেটা কিন্তু একেবারেই একটি অজানা এবং আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। মান্না ভাই বলেছেন কেউ একজন এসে বিসমিল্লাহ বলতে পারে, আমরা ওই জায়গায় যাবো কেন? আর আরেকটি বিষয়, বাংলাদেশের অভ্যুদয়ের সাথে এই দেশ প্রতিষ্ঠার সাথে যারা থাকেনি, তারা ইনিয়ে বিনিয়ে মিষ্টি করে অনেক কথা বলে, কিন্তু ওইটা তো সত্য। তারা তো থাকেনি, তারা তো বিরোধিতা করেছে, তারা তো আমাদের নারীদেরকে, মেয়েদেরকে অসম্মান করেছে। সুতরাং সব মিলিয়ে কথা বলার সময় একটু ভেবে কথা বলবেন, সেই সকল পক্ষকে আহ্বান জানাচ্ছি। এবং আজকে আমরা যারা এখানে একসাথে হয়েছি, আমরা পথ চলবো। আসমর আমরা দাবি করেছিল স্বাধীনতার পরে বিপ্লবী জাতীয় সরকার।